नमस्कार बंधुरा केमन आछो आशा करी सबाई भालो आछो। आमी अनेक अनेक भालो आछि श्रीकृष्णेर कृपाय। आज के आमी करब बेगुन दिए बादामेर बड़ा। तार जन्य एखाने नियेछि लंका कुचि, पेঁয়াজের पाता कुचि, धने कुचि नियेछि। एखाने बादामटा आमी बेजे ब्लेंड करे नियेछि। आर एदिके नियेछि बेगुनगुलो माछ बराबर केटे बीजगुलो बेर करे नियेछि। तो भिडियोटा शुरू करार आगे प्लिज एक लाइक दिए शुरू करबें, स्किप ना करे शेष पर्यन्त देखते थाकबेन। एदिके कड़ाईटा बसिए दिलाम, कड़ाईटा गरम हये एसेছে, दिए दिয়েছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে দেওয়ার পর বেগুনের যে বীজগুলো ছিল সেগুলো একটু কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেইভাবে লঙ্কাটা ব্যবহার করতে পারেন। লঙ্কা কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। তো সবগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এক এক করে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিয়ে দিলাম এখানে লঙ্কা পাউডার 1 চামচের 3 ভাগের 1 ভাগ। সবগুলো দিয়ে দিলাম ধনে পাউডার, গোলমরিচ পাউডার 1 চামচের 3 ভাগের 1 ভাগ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখানে হলুদটাও দিয়েছি। নুনটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বাদামগুলো। এখানে কোনো জল ব্যবহার করব না, এটা ঠিক হতে হবে, না হলে আমাদের বড়াটা খেতে একদমই ভালো হবে না, একদম সফট হয়ে যাবে। একটু মুচমুচে না হলে খেতে ভালো লাগবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 2 চামচ বেসনের পরিবর্তে এখানে চাউলের পাউডারও ব্যবহার করতে পারো, কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, ময়দাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে বেসন ব্যবহার করলাম। তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনের ভিতরে। এইভাবে বেগুনের বড়া খেতে খুব বেশি ভালো লাগে। হাত দিয়ে একটু ভালো করে সেট করে নিচ্ছি। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। বেগুনের কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এক এক করে বেগুনগুলো। দিয়ে দেব ঢাকনা। আঁচটা একদম কমিয়ে রেখেছি, না হলে বড়াটা সেদ্ধ হওয়ার আগে জ্বলে যাবে। ঢাকনাটা সরিয়ে এখন আমি পাল্টে দিচ্ছি যাতে দুদিক খুব ভালোভাবে হয়। এখানে ঢাকনা দিয়েছিলাম আমি 3 মিনিটের জন্য। তো দেখো আমার বড়া রেসিপিটা হয়ে গেছে বাদাম দিয়ে, খুব বেশি ভালো হয়েছিল খেতে। তো আমার আজকের এই বাদামের বড়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, টাটা, বাই বাই।